রাসূলের পরিচয় দিতে গিয়ে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। কই শোনো, আমি কারে দিয়েছি দুনিয়ার জমিন থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমার আরশে আযমে আমার বাড়িতে আইনা যার সঙ্গে গল্প করেছি তার আসল পরিচয় আব্দিহি মুহাম্মদ হলো আমার গোলাম। সুবহানাল্লাহ। কার গোলাম? আপনি আমি কার গোলাম? কোন এমপির, কোন মন্ত্রীর? বিগত দিনে তো অনেকেই ছিল নাকি? গোলাম হইতে হবে কার? এই গোলাম যদি হইতে পারেন আল্লাহর, এই গোলামের গোলামি করবে জমিন, এই গোলামের গোলামি করবে পানি, এই গোলামের গোলামি করবে আল্লাহর যার সৃষ্টি আছে। কারণ আল্লাহর নবী জানিয়েছেন আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, ওই দুনিয়া তোমাদের গোলামির জন্য তৈরি করা হয়েছে। এজন্যই তো দেখবেন আল্লাহ পাক আসমানে যে সূর্য তৈরি করেছেন, চন্দ্র তৈরি করেছেন, সূর্য চন্দ্র তৈরি করেছেন আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন তো, আলো দেয় কাদের? আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয় কাদের জন্য? আল্লাহ নারকেল গাছে যে নারকেলটাও দিয়েছেন আমাদের জন্য। সমুদ্রের মধ্যে যে বড় বড় মাছ হয় এটাও আল্লাহ দিয়েছেন আমাদের জন্য। গরুটাও বানাইলেন আল্লাহ আমাদের জন্য, ছাগলটাও বানাইছেন আল্লাহ আমাদের জন্য। এই যে দেশি মুরগি যেটা ধরতে গেলে 2-3 বারই ঝাঁকি জাল মারে, এইটাও বানাইছেন আল্লাহ আমাদের জন্য। আল্লাহ বলেন ওই মুরগিটাও তোর বশীভূত করে দিলাম, 10 লক্ষ 20 লক্ষ টাকা দামের গরুটাও তোর বশীভূত করে দিলাম। এই গরুটা যদি পাগলামি করতো জীবনেও তার গলায় ছুরি চালাইতে পারতি না। এই গরুটাও তোর বশীভূত করে দিলাম, একটাই কারণ ওরা গোলামি করবে তোদের, আর তোরা গোলামি করবি আমি আল্লাহর। সুবহানাল্লাহ।